হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ 200 বছর তো আদম কেঁদেছেন, ওই যে জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ খাইছিলেন আদম হাওয়া, খাওয়ার পরে তারা দুনিয়াতে এসে আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন, ইন্না আদমা হাওয়া বাকায়া মিয়াতাইসানা, 200 বছর কেঁদেছেন, আল্লাহ মাফ করেন, কিন্তু ক্ষমা হয় না। একদিন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমি আদমকে মুহাম্মদের ওসিলায় মাফ করে দে। আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া আদম ফাকাইফা আরাফতা মুহাম্মাদা, কি রে আদম তুমি মুহাম্মদকে চিনলা কেমনে? ওয়ালাম আখলুকু আইফিদ দুনিয়া, আজও পর্যন্ত তো মুহাম্মদকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইনি, তো তুমি চিনলা কেমনে? আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালাম আমাদের নবীকে কেমনে চিনেন, এটা আল্লাহ জানেন না জানেন না? জিজ্ঞেস করেন কেন? কারণ ভালোবাসার মানুষের আলোচনা করলেও ভাল লাগে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেমনে জানি? লাম্মা খলাকতানি বিয়াদিকা, ওই জগতে যখন আপনি আমাকে সৃষ্টি করলেন, নাফাখতা ফিয়া মির রূহিক, সম্মানের রূহটা যখন আমার বডি স্ট্রাকচারে ঢুকিয়ে দিলেন, আল্লাহ আমি আদম যখন রূহটা পাইলাম আমার বডির মধ্যে, তখন তো আমি স্বাভাবিক গতিতে হাঁটতে শিখেছি, ধরতে শিখেছি, বলতে শিখেছি, দেখতে শিখেছি। আল্লাহ ওই রূহের জগতে, ওই সৃষ্টি জগতে আমি যখন তাকাইতে শিখলাম না, ফারাফাতু রাসি, আমার মাথাটাকে একটু উপরের দিকে উঠালাম, উঠায় আমি বুঝতে চাচ্ছিলাম, দেখি না উপরে কোন কোন সৃষ্টি আছে। আল্লাহ তাকায় দেখি বিরাট বড় এক আরশে আজিম তৈরি করে রেখেছেন, এত বড় আরশে দেখি কোটি কোটি খুঁটিও আছে। ফারাআইতু কওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আরশে আজিমের প্রত্যেকটা খুঁটির দিকে তাকায় দেখি, প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে তো আপনার নাম, আরেক পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। আমি তখন বুঝে নিয়েছি মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না। হায় হায় কপাল পোড়া উম্মত, তোমার যেই নবীকে আরশের খুঁটি পর্যন্ত চেনে তুমি চেনো না, যেই নবীকে লৌহ কলম জান্নাত জাহান্নাম চেনে তুমি চেনো না, যেই নবীকে সত্যবক জমিন আসমান চেনে তুমি আমি চিনলাম না, যেই নবীকে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটা চিনে নবীর গায়ে কোনোদিন রৌদ্রের আলোর তাপ দিয়ে নবীকে কষ্ট দিল না, যেই নবীকে ক্ষুদ্র এক মশা নবীর গায়ে পড়ে কামড় দেয়া কোনোদিন নবীকে কষ্ট দিল না, তুমি যখন মুখে দাড়িতে খুর আর বেলেট লাগায়া কেচি দিয়া তোমার দাড়িগুলো কাটো, নবীর কলিজার মধ্যে টাস করে তুমি ছুরি ঢুকায় দাও, তুমি টের পাও না। আর কত কাল তুমি নবীকে কষ্ট দিবা আমাকে বলো না। আজকে আপনাদেরকে একটা নতুন তথ্য দিয়ে যাই, খুশি হয়ে যাবেন, বলেন আল্লাহু আকবার। আমাদের নবীর নাম মুহাম্মদ না? কথা বলেন। মুহাম্মদ শব্দটার অর্থ প্রশংসিত, তাই না? কিন্তু নামের মধ্যে আজীব একটা অর্থ আছে। কি অর্থ? ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাবের একজন আলেম রিয়াদুর রাকায়েক একটা কিতাব লিখেছেন, এটার মধ্যে তিনি একটা কথা লিখেছেন যে মুহাম্মদ শব্দের আলাদা একটা অর্থ আছে। কি অর্থ? তিনি লিখতেছেন, মুহাম্মদ লিখতে তো 4টা অক্ষর, তাই না? মিম হা মিম দাল, 4টা না? কথা কয় না? এই 4টা, ওই 4টা অক্ষরের প্রতিটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। কি অর্থ? মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে সানি, অর্থ হলো দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। খুব মনোযোগ দেন, মুহাম্মদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে আল্লাহর রহমত, শেষের দাল মানে সদা সর্বদা। তো আল্লাহ পাক আমাদের নবীর নাম মুহাম্মদ দিয়া আল্লাহ পাক আমাদেরকে মেসেজ দিলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদের শরীয়ত আর সুন্নাত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না। তাহলে বলেন তো, নবীজির শরীয়ত আর সুন্নাত মানার দরকার আছে না নাই? আট্টসি, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, রাজারাবাগ, সুরেশ্বর, মাইজভান্ডার, লালন শাহ, এদের সবার মতবাদ কি জানেন? আমরা মারেফাত মানি কিন্তু শরীয়ত মানি না। কথা বলেন।
আমি কি মিছা কথা কইলাম না? সারা শব্দ দিয়ে এরা কয় যে আমরা শরীয়ত মানি না, আমরা মারেফাত মানি। দেখবেন যারা বাউল গান গায় এরা পালা গানের মধ্যে দুইটা পার্ট নাই, শরীয়ত মারেফাত। কথা কয় মানে যারা মারেফাত করে তারা শরীয়ত মানে না। এরা বুঝাতে চায় যে আমরা শরীয়ত মানি না, মারেফাত মানি। দুনিয়ার মানুষ কও শরীয়ত ছাড়া কোনদিন মারেফাত পাওয়া যায়? আর জোরে কোন। আচ্ছা, আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে শরীয়ত ছাড়া আর কিচ্ছু কি এনেছেন? আলেম ওলামারা বলেন আমারে, আল্লাহর রাসূল শরীয়ত ছাড়া আল্লাহর তরফ থেকে আর কি আনছেন বলেন আমার? আর কিছু এনেছেন? শুধুমাত্র শরীয়ত। এই শরীয়তের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, সাহাবাদের আমল, সবকিছু মিলিয়েই তো শরীয়ত। কথা কয় না? এখন যদি কেউ বলে আমি শরীয়ত মানি না, এর অর্থ দাঁড়ায় আমি কোরআনও মানি না, হাদিসও মানি না, সাহাবাও মানি না। এক কথায় ইসলাম মানি, কিন্তু ইসলামের বিধান মানি না। হইল? আচ্ছা, ইসলামের বিধান মানে না, ইসলাম মানে কেমনে? কথা কয় না? এরা যে শরীয়ত মানে না, এটা নিয়ে একটা গান বানাইছে, মুর্শিদ মুর্শিদ যে করছে জপ আছে না নাই? এ বাউল শিল্পীরা আসে না এদিকে গান গাইতে? এদিকে আসে নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদিকেও আসে। মুর্শিদ মুর্শিদ যে করছে জপ বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন। আরে সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহার বা নাইলারে কাঞ্চা সোনা। কথা কয় না? এ ভণ্ডরা আইসে ফালতু কাজ গান গায়, আর কিছু কিছু বুড়ো খাটাস আছে দেখবেন এদের সামনে গিয়ে এমন ভাবে তাকায় থাকে মুখের উপরও ঠাড়া বসছে। কথা কয় না? ও কয় কে তুই শুনিস কি? কত বড় কুফরি! বলে যদি কেউ পীর বাবা মুর্শিদ মুর্শিদ জিকির করে, সে দই ছাড়া মাখন খেতে পারবে। মানে পীরের কথাই যদি কেউ চলে, তার জন্য আর শরীয়ত লাগবে না, এমনি মারেফাতের মজা পাবে। আস্তে কর নাউজুবিল্লাহ। বলেন তো শরীয়ত ছাড়া কোনদিন মারেফাত পাওয়া যায়? এই লালন শাহ আছে না, লালন শাহ, লালন ফকির, এই লালনের একটা বই আমার গাড়িতে বইগুলো ছিল, গাড়ি কিছুদিন আগে গ্যারেজে দিয়েছি, ও কখন যে বইগুলো নামায় রাখছে আমি জানি না। আমার কাছে সব বইগুলো হাজির থাকে গাড়িতে, কারণ কখন কোন জায়গায় লাইগা যায় বলা তো যায় না। লালনের একটা বই আছে লালনবাদের, অখণ্ড লালন সঙ্গীত। আমি পৃষ্ঠা নাম্বার সহ বলে দিই, তাইলে আপনাদের বুঝতে সহজ। পৃষ্ঠা নাম্বার 63, অখণ্ড লালন সঙ্গীত। এই বইটার লেখক হলো আব্দুল মান্নান, লালনবাদের অন্যতম মুখপাত্র। সে তার এই বইটার মধ্যে লালনের যত গান আছে সব জমা করছে। এই বইটা 63 নাম্বার পৃষ্ঠায় লালনের একটা গান আছে। লালন লিখেছে, বলেছে, যেহি মোরশেদ মানে যিনি পীর সাহেব, সেই তো রসুল। নাউজুবিল্লাহ, 3 দিন পরে বললেন আপনি। যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যিনি পীর তিনি খোদা, তিনি রসুল। লালনবাদ তো একেবারে পাক্কা মুসলমান। কথা কয়? এই কথা বলার পরে মক্কার কাবার ইমামও যদি কয় মুসলমান না বেঈমান? আসতে কইলেন কেন আপনারা? আরে কাবার ইমাম বাদ দেন, এই কথা যদি জিব্রাইলও কয়, জিব্রাইলও কাফের। আসতে কইলেন কেন? ঠিক না? মাঝ ভান্ডারে পীরের একটা বই রত্ন ভান্ডার, আর একটা বই বেলায়েতে মুতলাকা, লিখেছে যিনি পীর তিনি খোদা, তিনি নবী। এরা যে পীরের পায়ে সেজদা দেয় কেন দেয় বুঝেন না? এরা যে কেন বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চাই বুঝো না? তারা পীর রে খোদার আসনে বসিয়েছে। বলেন না জোরে নাউজুবিল্লাহ। মরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। নামাজ একা না জামাতে? আর এরা মারেফতি নামাজ বানাইছে একলা এক জায়গাতে।
আচ্ছা বলেন তো, রুকু আগে না সিজদা আগে? কথা কয় না। আর এরা বানাইছে কয় রুকুর আগে সিজদা দিয়া, মুখটা এমন করে যেন মুখে করোনা ভাইরাসের ঠাড়া বসে। কয় সামনেতে থাকো চাহিয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে তার, আর কাবাতে থাকে পরোয়ার। কি গাইলো জানেন? কয় তুমি যখন সিজদা দিবা তো কল্পনা করবা তোমার সামনে তোমার পীর বাবা। অথচ আমাদের রাসূল শিখিয়েছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি যখন ইবাদত করবা কল্পনা করবা তোমার সামনে তোমার আল্লাহ। আল্লাহর জায়গায় যারা পীরকে বসিয়ে দেয় তারা আর চাই কিছু হোক না কেন মুসলমানের জাত না। এরা আমাদের নাম দিছে আমরা শরীয়তি মোল্লা, আর এরা মারেফতি পাগলা। কথা হয়, এদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বলে, আমগো হুজুররা আনোয়ার ভাইরা মরলে তো কবরে মোমবাতি জ্বলে না। কথা হয়, নিজেদের কবরে মোমবাতি জ্বালা বুঝাই যারা কনফার্ম জান্নাতি। আরে হুজুরদের কবরে মোমবাতি নাই, হুজুরা জাহান্নামী। আচ্ছা বলেন তো, কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? আরো জোরে কোন। নিজেদের কবরে মোমবাতি জ্বালা একটা গানও গাই, আমাদের হিট কইরা গায়, কয় পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। কথা বলেন, পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না, টুনটুনা টুনটুন। মানে এরা বুঝাতে চায় এদের কবরে মোমবাতি আছে, আমগো কবরে মোমবাতি নাই। আমি বললাম বেটা, মোমবাতি তো তোদের কবরে জ্বলবে, আমগো কবরে মোমবাতি জ্বলবে কেন? দুনিয়াতে রাসূলের শরীয়তকে বাদ দেওয়ার কারণে জাহান্নামের টিকিট কাইটাছে কবরে গেলি, তোর কবরে যাওয়ার সাথেই যে জাহান্নামের আগুন দাউ দাউ করে চলে তার প্রমাণ তোর কবরের ওপরও চলে। এরা এখন নবীর শরীয়ত মানে না, সারাদিন শুধু বাবা আর বাবা। ওরে বাবা, বাবারে বাবা। মানিকগঞ্জে গেছে, আমার এক হুজুর আমগো এলাকা 52টা বাবা। আমি বললাম 1.5 কেন, ইয়াবা বাবা নাকি? কয় না হুজুর পীর বাবা। তো 1.5 কেমনে?